বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত মাইনর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সামনে পরীক্ষা, আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য টোটাল 3খানা ক্লাস আসবে। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের এই ভিডিওটিতে আমরা সিলেবাসের অন্তর্গত জাস্ট মঙ্গল কাব্যকে বেছে নিয়েছি। টপিক আকারে মঙ্গল কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই মঙ্গল কাব্যের কোন কোন 2 নম্বরের প্রশ্নাবলী, 5 নম্বরের প্রশ্নাবলী এবং 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা প্র্যাকটিস করবে, তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। অতি অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। পরবর্তী যে দ্বিতীয় ক্লাসটি আসবে, সেই দ্বিতীয় ক্লাসে আমরা হুবহু 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আর এই 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নের জন্য সেই দ্বিতীয় ক্লাসটি হচ্ছে আমাদের 5 আর 10-এর জন্য প্রথম ক্লাস, আর পরবর্তী আরেকটা ক্লাস আসবে, সেখানেও 5 নম্বরের 10 নম্বরের প্রশ্নাবলী থাকবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো যাই হোক, দেখে নেওয়া যাক এই মঙ্গল কাব্য থেকে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট। এমনটা ধরতে পারো এর বাইরে মঙ্গল কাব্য থেকে আর কোনোরূপ প্রশ্ন আসবে না। মঙ্গল কাব্য থেকে 2 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নাবলী খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম টোটাল 5খানা প্রশ্ন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই 5টার মধ্যে থেকেই 2 নম্বরের প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। প্রথম হচ্ছে মঙ্গল কাব্য কাকে বলে, উদাহরণ দাও। মঙ্গল কাব্যের গঠন, অষ্টমঙ্গলা কাকে বলে, মঙ্গল কাব্যের ছন্দ, মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, এবং শিবায়ন। যদিও 4 নম্বরে থাকা প্রশ্নটি, অর্থাৎ মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, এই প্রশ্নটি কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। পরবর্তীতে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি 5 আর 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট। যদিও অল্প কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে, তো দেখে নাও 5 আর 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন পড়তে হবে। জাস্ট 4খানা প্রশ্ন রয়েছে। মঙ্গল নামের উৎপত্তি, মঙ্গল কাব্যের শ্রেণীবিভাগ, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, এবং সর্বশেষে ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, এটা। আর 1 নম্বর প্রশ্নটা মঙ্গল নামের উৎপত্তি, এটা ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। যেমন মঙ্গল নামকরণের কারণ কি, এই বিষয়ে কিন্তু আসতে পারে। আর যেমনটা বললাম, নেক্সট ক্লাসে আমরা 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করব। কথা ক্লিয়ার? তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।